बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, যে বইয়ের ব্রডার যে বইয়ের নাম হচ্ছে ইসলামিক বিলিফস। আমরা আগেও বলছি ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যে বইয়ের এখন যে চ্যাপ্টারটা আমরা একটা ব্রডার হেডিং এর আন্ডারে 11টা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের ভিতর 11তম চ্যাপ্টারটা এখন পড়তেছি। সেই হেডিংটা ছিল দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা রাইটার্স সালাফ। সেটার 11তম চ্যাপ্টার আমরা এখন পড়তেছি। ঈদের ছুটি বা এই উপলক্ষে রমাদান শেষের দিকে আমাদের রেকর্ডিং বা এই আয়োজনটা বন্ধ ছিল, টেম্পোরারিলি বন্ধ ছিল। আমরা আবার যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করব। এই 11তম বা শেষ চ্যাপ্টার যেটা আমরা পড়তেছি, এটার সাবহেডিং সেটা হচ্ছে দ্য ভিউ অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রিগার্ডিং ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড। ম্যানার্স, অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি, ম্যানার্স হচ্ছে আচরণ আমরা বলতে পারি। তো এটা কতদিন যেখানে শেষ করছি সেখান থেকে নিয়ে আজকে শুরু করব। এই পর্বে আমরা পড়তেছিলাম কতগুলো পয়েন্টস পড়তেছিলাম, যে কতগুলো পয়েন্টের মাধ্যমে অ্যাটিটিউডগুলা যারা আমাদের পূর্বপুরুষ, অ্যানসেস্টার্স, মুরব্বী, আদি পুরুষ যাই বলেন, রাইটার্স সালাফ বলি আমরা। যখন বলি যে সালাফ, তখন অ্যানসেস্টার কথাটা বোঝাই, যারা আমাদের পূর্বপুরুষ। মূলত আমরা প্রথম 3 জেনারেশন বোঝাই, এটা আমরা আগে বলছি। তাদের অ্যাটিটিউড অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে অ্যাটিটিউড হওয়া উচিত বা অ্যাটিটিউড থাকার কথা, সেটা নিয়ে আমরা কতগুলো পয়েন্ট ওয়াইজ পড়তেছিলাম। বেশ কিছু পয়েন্ট পড়ছি আমরা। আজকে যেখান থেকে পড়বো এই পয়েন্টটা হচ্ছে দে আর ভেরি শাই অ্যান্ড মডেস্ট। আমি জানি না গতদিন পড়ছিলাম কিনা, মানে এখান থেকে হয় এটা পড়ছিলাম অথবা এখান থেকে আজকে পড়তেছি, মানে একটা ওভারল্যাপ করলে একটা পয়েন্ট ওভারল্যাপ করবে আর কি। They are very shy and modest, polite, loving, tranquil and dignified. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আসছে যে কুমারী মেয়ের মতো ছিলেন উনি। কোনো অশ্লীল কথা মুখে আনতেন না, লাজুক ছিলেন, চোখে চোখে তাকায় থাকতেন না, দৃষ্টিটা অবনত রাখতেন, ধৈর্য ধরে কারো কথা শুনতেন, কথা শোনা শেষ হলে তবে যদি রেসপন্স করার থাকতো বা কিছু বলার থাকতো বলতেন। এইভাবে বর্ণনাটা আসছে, লাজুক বা অশ্লীলের উল্টা যেটা শ্লীল। দে স্পিক অ্যান্ড লাফ লিটল। কম কথা বলতেন আল্লাহ রাসূল, হাসতেন কম। আমরাও চেষ্টা করব কম কথা বলতে, এবং হাস্য মানে মুচকি হাসি, যেটা স্মাইল এবং লাফের ভিতরে একটু তফাৎ আছে। লাফ বলতে একটু জোরে, একটু অট্ট হাসি বা একটু জোরে হাসি, এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না বা এটা পছন্দনীয় না। স্মাইলিং ঠিক আছে, হাসি মুখ থাকবে বা মুচকি হাসি সেটা থাকবে। দে স্পিক অ্যান্ড লাফ লিটল, দে কিপ সাইলেন্ট এ গ্রেট ডিল। তারা অনেক সময় বা অনেকটুকু চুপ থাকে বা অনেকাংশেই চুপ থাকে। অ্যান্ড দে স্পিক ওয়ার্ডস অফ উইজডম। এবং যখন কথা বলে তারা তখন প্রজ্ঞা বা জ্ঞানসম্পন্ন কথা বলে। এখানে আমার একটু ডেফিসিয়েন্সি আছে আমার নিজের, আমি কথা বলি বেশ, হুইচ ইজ নট গুড। ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা অভ্যাসে দাঁড়ায় গেছে, যেহেতু কিছুটা প্রিচ করার একটা চেষ্টা থাকে সবসময়, বা নানা ব্যাপারে মতামত জিজ্ঞেস করলে তখন কথা বলা হয়। বাট কথা বলা কমটা ইসলামে পছন্দনীয় সবসময়। আমি একজন ওয়েস্টার্ন স্কলারের একটা ডেসক্রিপশন শুনতেছিলাম, বেশ অনেক বছর আগের কথা, 15-20 বছর বা আরও বেশি আগেরও হতে পারে। সো উনি বলতেছিলেন যে কোনো একটা টেলিভিশনের শো এর কথা বলতেছেন যে 2টা মেয়ে, তারা যমজ বোন, বাচ্চা মেয়ে।
তো তাদের ইন্টারভিউ নিচ্ছে, প্রশ্ন করে দুইজনকেই, কিন্তু কথা বলে একজন। তাদের ভিতরে একটা চোখাচোখি হয় বা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু উত্তর দেয় একজন বা কথা বলে একজন। তো উনি বলতেছেন যে ওয়েস্টার্ন নর্মসে বা ওয়েস্টার্ন যে স্ট্যান্ডার্ড বা তাদের যে মাপকাঠি, সেটাতে যে মেয়েটা কথা বলে সে স্মার্টার, আর অন্যজন মুখচোরা বা ইন্ট্রোভার্ট বা যাই বলেন। এবং একই লেভেলে, মানে একই প্রসঙ্গে উনি বলতেছিলেন যে ইসলামী নর্ম যদি দেখা হইতো তাহলে বলা হইতো যে মেয়েটা চুপ আছে সে ওয়াইজার। দেখেন ওয়ার্ল্ড ভিউটা এইখানেও কত আলাদা। চুপ থাকাটা হচ্ছে ওয়াইজার বা উইজডমের চিহ্ন। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, আমার মনে পড়ে একটা ফ্রেজ আমি পড়ছিলাম, দ্য লেস ইউ টক দ্য মোর ইউ আর লিসেনড টু। যত কম কথা বলবেন তত মানুষ আগ্রহ ভরে আপনার কথা শুনবে। তারপর বলতেছেন দে ডু নট রিজয়েস ওভার ওয়ার্ল্ডলি ম্যাটার্স। দুনিয়ার জিনিসে তারা রিজয়েস করে না। টাকা পয়সা, গাড়ি, এই ব্র্যান্ডের গাড়ি, ওই ব্র্যান্ডের এটা, এইসব নিয়ে তারা রিজয়েস করে না। আপনি সৌদি আরবে গেলে কিছুটা এটা অনেক সময় বুঝবেন, মানে রিলিজিয়াস কমিউনিটিতে বিশেষ করে বলতেছি আমি। তারা হয়তো অনেক পয়সাওয়ালা বা অনেক বড় লোক, কিন্তু তার চালচলনে, তার ভাবভঙ্গিতে আপনি কখনো সেটা বুঝবেন না, মানে পয়সার হিটটা আপনি অনুভব করবেন না। দে ডু নট আসে গেল বিকজ দে আর সো ওয়াইজ বললেন। তারপরে বলতেছেন, একটা হাদিস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whosoever believes in Allah and the last day, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে কেউ যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এইভাবে আমরা কোরআনেও দেখছি আল্লাহ বলেন, রাসূলও বলতেছেন। এটা এইভাবে বললে কিন্তু এটা ইমানের শর্ত হয়ে যায়, মানে এটা হইলে সে ইমানদার, এটা হইলে সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, আর এটা না হইলে সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না। ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো বলতেছেন, whosoever believes in Allah and the last day, let him say what is good or else keep silent. সে যেন ভালো বলে, যা ভালো সেটা বলে, অথবা সে যেন চুপ থাকে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। এরপরেরটা একই ধরনের whoever keeps silent will be saved. যে চুপ থাকে বা থাকবে সে নাজাত পাবে, অর্থাৎ সে উদ্ধার হবে, অর্থাৎ সে বিপদ থেকে উদ্ধার পাবে, জাহান্নাম থেকে উদ্ধার পাবে, নাজাত পাবে, এই সেন্সটা আসে। এটা হচ্ছে সহিহ সুনান তিরমিজি, আলবানির মতে সহিহ। এরপর পয়েন্টটা হচ্ছে, দে আর ভেরি টলারেন্ট অ্যান্ড ফরগিভিং টুয়ার্ডস এনিওয়ান হু হার্টস দেম বাই হিটিং দেম, টেকিং দেয়ার ওয়েলথ অর স্ল্যান্ডারিং দেয়ার অনার। তারা খুব টলারেন্ট হয়, সহিষ্ণু কিসের ব্যাপারে? অন্যদের মাফ করে দেওয়ার ব্যাপারে তারা সহিষ্ণু হয়, অন্যদেরকে মাফ করে দেয় তারা সহজেই। যারা তাদেরকে কষ্ট দেয়, কিভাবে কষ্ট দেয়? বাই হিটিং দেম, হয়তো একটা মারছে, চড়থাপ্পড় বা হোয়াটএভার। টেকিং দেয়ার ওয়েলথ, তাদের ধন সম্পদ নিয়ে নিছে, অথবা স্ল্যান্ডার, তাদেরকে অপবাদ দিছে। স্ল্যান্ডার দেয়ার অনার, তাদের মান সম্মান নষ্ট করছে অপবাদ দিয়ে, তাদেরকেও তারা সহজেই মাফ করে দেয়। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত কোট করতেছেন, whoever repress anger and who pardon man, verily Allah loves al muhsinin. তাদেরকে আল্লাহ মুহসিন বলতেছেন, যারা মানুষকে মাফ করে দেয়, যারা রাগ অবদমন করে, আল্লাহ তাদেরকে মুহসিন বলতেছেন। আপনাদেরকে আগে বলছি যে ইসলাম, ইমান, ইহসান অনেকটা ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং মাস্টার্সের মতো। ইসলাম হচ্ছে প্রাথমিক স্টেজ, যে ইসলাম গ্রহণ করে তাকে আমরা মুসলিম বলি, বা যে ইসলামের উপর থাকে তাকে মুসলিম বলি। সেকেন্ড স্টেজ হচ্ছে ইমান, যে যার ইমান পরিপূর্ণ তাকে আমরা মুমিন বলি। আর থার্ড স্টেজ হচ্ছে ইহসান, যে এক্সেল করে, যে
ইমানের উপর চরিত্রের ইমান বা ইমান বেসড জীবনযাপনে বা চরিত্রের দিক দিয়ে যে এক্সেল করে, যে আউটস্ট্যান্ডিং একটা ইসে পৌঁছায়, তাকে আমরা কি বলি? ব্যাপারটাকে বলি মুহসিন, ইহসান। আর যে সেটা হইতে পারে তাকে আমরা বলি মুহসিন। মুহসিন হচ্ছে হায়েস্ট লেভেল। তো আল্লাহ মুহসিনের কি বললেন? যে রাগ দমন করে একটা বললেন, আরটা বললেন যারা মানুষকে মাফ করে দেয়। এরপরে পয়েন্ট, they are not careless in fighting Iblis, striving to understand his plots and snares. শয়তানের যে এইগুলা কুটকৌশলগুলা, যেসব দিক দিয়ে সে আপনাকে মানে অ্যাপারেন্টলি শয়তান তো অ্যাকচুয়ালি আমাদের অনেকেই যদি জানে একটা কাজ যেটা শয়তানের তরফ থেকে আসছে বা শয়তান এটি চেষ্টা করতেছে, যদি তারা সত্যি বুঝতো, তাহলে যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে তারা সেই ট্র্যাপে পড়তো না। কিন্তু অনেক সময় শয়তানের কাজটা অ্যাপারেন্টলি অনেক ভালো, মানে অ্যাপারেন্টলি দেখতে ভালো জিনিসের ভিতর দিয়ে আসে। এটা কোরআনে বহুবার বহু জায়গায় আসছে যে তাদের চোখে তাদের কাজগুলোকে সুশোভিত মনে হয়েছে বা সুন্দর মনে হয়েছে। হ্যাঁ, তারা মনে করছে তারা তো ভালোই করতেছে। সূরা বাকারায় আছে না যে শুরুর দিকে 8, 9 বা 7, 8 নম্বর আয়াত, এরকম আমার ঠিক মনে নেই, মানে আয়াত নাম্বারটা মনে নেই, আয়াতটা মনে আছে। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো ভালো কাজই করতেছি। আমাদের চোখে শয়তানের কাজগুলোকে অনেক সময় ভালো কাজ মনে হয় এবং ভালো মনে করেই আমরা করি। শয়তানের কাজগুলোর ভিতর, মানে শয়তানের কাজগুলো, আজকে আমার এক জুনিয়র মেরিন একাডেমির জুনিয়রের সাথে আলাপ হচ্ছিল। তা আমি বলতেছিলাম যে শয়তানের কাজগুলো কিভাবে বুঝবো আমরা, মানে কি, মানে প্রথম কথা হচ্ছে যে শয়তানের একটা মাত্র অবজেক্টিভ যদি বলেন আপনি ভিসাভি মানুষ বা মানুষের বিপরীতে বা মানুষের ব্যাপারে, সেটা কি আসলে একটা মাত্র অবজেক্টিভ যদি হয়, সেটা হচ্ছে আদম এবং তার সন্তান বা তার বংশধরকে জাহান্নামী করা। কারণ তাদের জন্য সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে বা চির বিতাড়িত, চির জাহান্নামী এবং চির নিরাশ। তার কোনো আশা নেই। আর সবাই আশা আছে। যে মানুষ বেঁচে আছে, কাফের হিসাবে মৃত্যু হয়ে গেলে শেষ চ্যাপ্টার, কিন্তু যে মানুষ বেঁচে আছে মৃত্যু আসা পর্যন্ত তার আশা আছে যে সে হয়তো হিদায়াত পাইতে পারে, সে হয়তো জান্নাতে যেতে পারে। আর আমাদের একটা মাত্র অবজেক্টিভ যদি বলা হয়, আগেও বলছি আমি কথাগুলো, আমাদের একটা মাত্র অবজেক্টিভ যদি বলা হয় সারা জীবনের, তাহলে কি যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া। তো এই জাহান্নামে নেওয়ার জন্য শয়তান কি করে? পর্যায়ক্রমে অনেক কটা কাজ করে। প্রথমে করবে আপনাকে কুফরে বা শিরকে লিপ্ত করতে পারে কিনা, তাহলে তো আপনি জাহান্নামে হয়ে গেলেন। না পারলে বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, একদম কিছু যদি না পারে তাহলে আপনাকে একটা ইউজলেস কাজে লাগাই দেওয়া। ইউজলেস কাজে লাগাইলে কি হবে? আপনার সময়টা নষ্ট হয়ে যাবে। সময়টা সম্বন্ধে স্কলাররা বলেন যে একটা সেকেন্ড গেল, আইদার আপনি আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করলেন, অথবা একটা ড্রেনে চলে গেল, আপনার জীবনটা ওয়েস্ট হয়ে গেল। তো ইউজলেস কাজে লাগাই দেয়। যেমন আমি বলি ইউজলেস কাজের ভিতর কি আছে। আজকে যার সাথে কথা বলতেছিলাম তার সাথে এই রিইউনিয়ন, স্কুলের কলেজের গেট টুগেদার, এইসব নিয়ে কথা বলতেছিলাম। কত ইউজলেস জিনিসগুলা। মানে প্রথমত রিইউনিয়নে কি হয়, কি করেন আপনি? আপনি কি কোনো ইবাদতের কাজ করেন? আপনি কি কোনো সৎ কাজ করেন? না, আপনি সময়, সম্পদ, শ্রম, মেধা চারটারই অপচয় করেন। নস্টালজিয়া জিনিসটা এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিক। স্মৃতি কাতরতা যেটাকে আমরা বলি, আমাদের সবারই থাকে, কম বেশি আছে আমাদের, কিন্তু এটার হচ্ছে এটার কি বলবো, এটার চালিকা শক্তিটা যেটা, সেটা কিন্তু ইসলাম বিরুদ্ধে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সাহাবীরা খুব, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেকে এটা নিতে পারতেছিলেন না যে আল্লাহ রাসূল আমাদের ভিতরে নাই বা মারা গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন কি বলছিলেন? ফেমাস স্পিচ, those who worship Muhammad, they should know that Muhammad is dead. Those who worship Allah, they should know that Allah is ever living. কি সুন্দর কথা দেখেন, মুসলমানের লাইফ কি হওয়ার কথা। নবী মরে গেছেন, হাউতাস করতেছেন, বলতেন যারা
মুহাম্মদের পূজা করত বা করে বা উপাসনা করে তাদের জানা উচিত যে মুহাম্মদ মারা গেছেন। যারা আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, তাদের জানা উচিত যে আল্লাহ চিরঞ্জীব। সেখানেও আমাদের স্মৃতিকাতরতা নাই আসলে। আল্লাহ নিয়ে গেছেন তাকে, ঠিক আছে, ফাইন, আমাদের লাইফ আটকায় থাকবে না। উই শুড স্টার্ট পারফর্মিং। সোজা কথা, ওই জুনিয়রকে আমি বলতেছিলাম আজকে যে ইসলামের শোক পালনের কি মাত্র 3 দিন, কিন্তু একটা এক্সেপশন ছাড়া, সেটা হচ্ছে হাজব্যান্ড মারা গেলে ওয়াইফের 4 মাস 10 দিন। সেটার অন্য উইজডম আছে, ওয়াইফ প্রেগনেন্ট কিনা বা অন্য অন্য ব্যাপার আছে, যাই হোক লিনিয়েজটা ঠিক হবে। এর ভিতরে যদি ওয়াইফের বিয়ে হয়ে যায়, আরেকবার যদি বিয়ে বসেন উনি, তাহলে হয়তো জানবেন না সন্তানটা কার ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ আছে। যাই হোক 4 মাস 10 দিন বিধবা মহিলার শোক। এছাড়া যত শোক মাত্র 3 দিন। আপনার আব্বা মারা গেল 3 দিন পরে ইউ শুড স্টার্ট পারফর্মিং। ঝেড়ে মুছে দাঁড়ায় যাবেন, মৃত্যুটাকে স্বাভাবিকভাবে নেবেন। স্মৃতিকাতরতার কোনো স্কোপ নেই, নস্টালজিয়ার কোনো স্কোপ নেই। সেখানে আমরা কি পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, এই গান চিবাইতে চিবাইতে ইউনিভার্সিটির হোক, স্কুলের হোক, কলেজের হোক, রিউনিয়নে যাই, ফাইসা, মেয়েরা আসে সাজ্জাগুজ্জা, ছেলেরা আসে, হ্যাঁ, মেয়ে ছেলে, ওই জুনিয়র এবং আমি একই স্কুলে পড়ছি। তো আমার এখানে আমার এক্সপিরিয়েন্স আছে, মানে অনেকদিন পরে দোস্তের সাথে আমাদের স্কুল তো ছিল, কোয়েট ছিল। অনেকদিন পরে দোস্তের সাথে দোস্তাইনের দেখা হয়েছে, হয়তো বয়সও অনেক হয়েছে, কিছুটা প্র্যাকটিসিংও হয়তো দোস্ত এবং দোস্তাইন, কিন্তু ওই সময় সব বাদ ভেঙে গেল। এই সমস্ত জিনিস আর কি, পুরা জিনিসটা ইউজলেস বলবো আমি। এই ধরনের জিনিস যতগুলো আছে আপনি দেখবেন পেপারে বিশাল অর্ধেক পাতা, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা লাগে ওইটুকু বিশাল ছবি, কোনো টাইকুনের ছেলে বা মেয়ে, তোকে ভুলি নাই দেখা একটা দেখবেন বিজ্ঞাপন কালো করে অর্ধেক পাতা নিউজ পেপারের। এটা কি হয়? এটা দিলে কি হয়? জাস্ট লোক দেখানো হইল। ওই আপনার কোনো লাভ নেই, আপনার মেয়ের বা ছেলের কোনো লাভ নেই, অথবা আপনার বাবার বা মায়ের কোনো লাভ নেই। লাভ হইতো যদি আপনি তাদের জন্য দোয়া করতেন। আমি আমার ওই জুনিয়রকে বললাম যে আমি তো আমার বাবার জন্য প্রতিদিন দোয়া করি, প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতে আমার বাবা এবং মায়ের জন্য দোয়া করি। এইটা হচ্ছে ছেলে মেয়ের কাজ। বছরে একদিন শোক পালন করলাম, বাপ মারা গেছে অমুক তারিখে, সো পেপারের অর্ধেক জুড়ে দিলাম যে বাবা তোমাকে ভুলে নাই, যেখানেই থাকো ভালো থাকো। মিনিংলেস কথা। যাই হোক, আমরা আগাই একটু। তো ইবলিসের কথা বলতেছিলাম। ইবলিস এরকম নানা রকম এসে আপনার জীবনটা চুরি করে নিতে চায়, আপনার জীবনের লিমিটেড সময়টাকে চুরি করে নিতে চায়, ড্রেইন করে নিতে চায়, সো দ্যাট আপনি একদিন বলবেন যে হায় ইন কুনতু তুরাবা। নজবিল্লাহ, আমি বলতেছি না যে এই ফোরামের এই যাকে আমি মুসলমান মানি ভাবি সে আমার ভাই, তার এই পরিণতি হোক আমি চাই না। কিন্তু এই পরিণতি কার হবে? কাফেরের হবে। সে বলতো যদি মাটি হয়ে যেতাম। কাফের মুনাফিক তারা বলবে আরেকটা বার সুযোগ দিলে দেখাই দিতাম পৃথিবীতে গিয়ে যে কি, মানে কিভাবে ইবাদত করতাম বা কিভাবে দান খয়রাত করতাম, ইত্যাদি ইত্যাদি অনেক বর্ণনা আছে কোরআনে। কিন্তু আসলে কি তাই? তার সময় তো আমাদের হাতে ছিল, আমরা নিজেরা সেটা কি বলবো, মানে জাস্ট পোড়ায় দিছি বলতে পারেন। বা আমার এটা নিয়ে একটা ছোট্ট লেখা আছে, লেখাটা বেশ পপুলার ছিল মুসলিম জীবনের সময়। আপনারা চাইলে আমি দেখি পিডিএফ আপনাদেরকে দিব। অনেকেই খুব প্রশংসা করছেন। এটা নিউজ পেপারে হয়েছিল, তখন আমি খবরের কাগজে এসে লেখালেখি করতাম, ইনকিলাব, নয়া দিগন্ত ইত্যাদিতে। তো ওইগুলোতে এটা প্রকাশিত হয়েছিল এবং বেশ আমি ড্রামিং না, নিজের ড্রামিং না, বেশ সুন্দর ছিল লেখাটা। আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, দেখি। তো যাই হোক, এরপরে ইবলিসকে, তো সুতরাং ইবলিস আমাদের চোখে অনেক কিছুকে সুন্দর দেখাবে। এই যে রিউনিয়নের কথা আমার জুনিয়রটা বলতেছিল, এই রিউনিয়নেরই একটা ইসে, এইবার একটা না বোধহয় এর আগের একটাতে, আমি তো চিনি সবাইকে, আমার 2, 3, 4, 5 বছর জুনিয়র পর্যন্ত তো সবাইকে চিনি। যেহেতু বললাম যে আমার ফুল ফ্যামিলি ওইখান থেকে পাশ করছে স্কুল থেকে, এবং আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি ওই স্কুল থেকে পাশ করছে, ইভেন আমার ছেলেও ওই স্কুলে পড়ছে। সো আমি দেখলাম যে রিউনিয়ন শেষে এক দোস্ত
সেও ম্যারিড, নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। আরেক দোস্তাইন, সেও নামাজ পড়ে, রোজা রাখে, বোধহয় মাথায় কাপড় দেয়। তো তারা আর কি একজন আরেকজনের বাসায় আসলো আর কি খালাম্মাকে দেখতে। অবভিয়াসলি এটা হারাম জিনিস, অবভিয়াসলি হারাম জিনিস। কিন্তু ইন দ্য নেম অফ রিউনিয়ন, ইন দ্য নেম অফ স্মৃতিকাতরতা, পুরানো সেই দিনের কথা, এইভাবেই আমাদের চোখে আমাদের জিনিসগুলোকে সুন্দর দেখায়। আচ্ছা, দে ডু নট পে অ্যাটেনশন, এনি অ্যাটেনশন টু ওয়াসওয়াসা। তারা কনসার্নিং উদুর ওয়াসওয়াসার কথা পার্টিকুলারলি বললেন যে শয়তানের এইগুলো তারা মনে রাখে, উজুর সময় ওয়াসওয়াসাটাকে তারা পাত্তা দেয় না। তার কারণ কি? উজুর ওয়াসওয়াসা অনেক কটা জিনিস আপনাকে, খারাপ জিনিস করায় আপনাকে দিয়ে। এক নম্বর হচ্ছে আপনার নামাজ, দেখবেন যারা উজুর ওয়াসওয়াসা আছে তারা ফার্স্ট রাকাতটা মিস করতেছে, না সেকেন্ড রাকাত মিস করতেছে, নাহলে ওয়াক্তেই মিস করতেছে, বারবার উজু করতেছে আবার ভাঙতেছে, উজু করতেছে ভাঙতেছে, নামাজ থেকে বাইরে হয়ে চলে যেতেছে, হঠাৎ মনে হয়েছে যে আর এই জায়গায় পানি লাগছিল, বাইরে গিয়ে করতেছে। তো শয়তান কন্টিনিউয়াসলি আপনাকে চেষ্টা করবে ডিরেল করতে। এবার তো বলতেছেন কনসার্নিং উদু, প্রেয়ার অ্যান্ড আদার অ্যাক্টস অফ ওয়ার্শিপ, সবকিছুতে কিন্তু অসওয়াস আছে। নামাজে সালাতের ভিতরে অসওয়াস আছে। সালাতের অসওয়াস কি? 3 না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত। আচ্ছা, এটা কি পড়ছিলাম, এটা কি এরকম করছিলাম, এই চিন্তায় দেখলেন আপনি আর বাকি প্রথম রাকাতে আপনার একটা সমস্যা হইল, আপনি বাকি 4 রাকাত জানলেন না কোন সূরা পড়ছে ইমাম সাহেব, তাও আপনার মনে নেই। এখন চতুর্থ রাকাতে গিয়ে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেছে নামাজ শেষ নাকি? কিন্তু আপনি চিন্তা করছেন প্রথম রাকাতে আপনি কি এই সানাটা পড়ছিলেন কি পড়ছিলেন না, এটা নিয়ে আপনার চিন্তা শুরু হয়েছে। এগুলো অসওয়াস। উদুর সম্বন্ধে কি বলেন? বাইরে গেছেন, বাথরুম থেকে আর ঢুকবেন না, শেষ, যত কিছুই মনে আসুন। একদম নিশ্চিত যদি না হয়, না বাইরে আপনি দেখতেছেন আপনার হাত দুটো শুকনা, কোন ওই পর্যন্ত শুকনা, মানে ওইখানেও কোনো একটা জিনিস অন্য মনস্ক ছিলেন দেখে কোনো এটা ধন নাই, বা হাতটা ধন নেই, আর সবকিছু করছে, একদম অবভিয়াস যদি হয় সেটা তো আর আপনার। কিন্তু ধরেন অ্যাপারেন্টলি আপনি সবকিছু ভেজা, আপনি বাইরেছেন, তখন আর চিন্তা করার দরকার নাই যে এখানে পানি ঢুকছিল, বা এখানে এই করছিলাম, বা কয়বার কুলি করছিলাম, কানের মানে কোনো একটা জিনিস মনে হতে পারে যে এটার আগে এটা করছিলাম না, ওটা এটা করবেন না। আচ্ছা, গেল, বিকজ অল অফ দ্যাট কামস ফ্রম দ্য শয়তান, এই সব কিছু শয়তানের তরফ থেকে। আমি আপনাদেরকে আগে বলছি কিনা আমার মনে নেই, আমার বোনের ল সাইডের একজন মহিলার কথা বলছিলেন, আমি জানি না উনি বেঁচে আছেন কিনা, মুরব্বী। উনি নামাজে দাঁড়াইতেন, নাওয়াইতুন সাল্লাল্লাহ তাআলা পড়তেছেন, আল্লাহু আকবার, আবার ভেঙে ফেললেন, আবার নাওয়াইতুন সাল্লাল্লাহ তাআলা, মানে ওনার মনে হচ্ছে নিয়তের ভিতরে এই একটা জায়গায় শব্দ বাদ পড়ছে বা কিছু হয়েছে, অথচ এই শব্দের পড়াটারই কোনো দরকার নেই, শুধু মনে করছেন আমি মাগরিবের নামাজ পড়বো, এটাই না। They give great deal of charity with everything that is surplus to their needs. নিজের প্রয়োজনের বেশি যা থাকবে সেটা দিয়ে তারা দান সাদাকা করেন, নাইট এন্ড ডে, রাতে এবং দিনে, সিক্রেটলি অ্যান্ড ওপেনলি, গোপনে এবং প্রকাশ্যে। They inquire a great deal about their companions. তারা তাদের কম্পেনিয়ন মানে যাদের সাথে থাকে, নামাজে গেলে নামাজের পুরা জামাতটা, যে মসজিদে আমার পাড়ার মসজিদ, যেখানে আমি সবসময় নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাতে যাই, সবাই আমার কম্পেনিয়ন, তাই না? তাদের একজনকে আমি একদিন দেখলাম যে আসেন নাই, এখন কি অসুস্থ নাকি, একজনকে দেখলাম যে ছেঁড়া লুঙ্গি পরে আছেন, আপনার কি সমস্যা নাকি, এইসব আর কি, মানে তাদের অবজার্ভ করা, তাদের সম্বন্ধে খোঁজ নেওয়া, তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করা। Companion situations so that they can give them what they need of food, clothing and money. খাবার দরকার হলে খাবার, কাপড় হলে কাপড়, টাকা হলে টাকা। মাশাআল্লাহ, এবার আমাদের কমিউনিটি অনেক এই ধরনের কাজ করছে, অনেক কাজ করছে এবং করতেছে, এখনো করতেছে। কমিউনিটির ফিলিংটা আমরা, মানে আমাদের যে ছোট্ট কমিউনিটি, আমরা তো ক্রাইসিসে টেস্টেড ছিলাম না, এবার ক্রাইসিসে দেখতেছি যে মাশাআল্লাহ আমাদের ভাইয়েরা একে অপরে খোঁজ নিচ্ছেন বা যতটুকু করার চেষ্টা করতেছেন। দে আর নট এক্সট্রাভ্যাগেন্ট ইন ইন্ডালজিং ইন হালাল প্লেজার্স। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। হালাল বলেই আমি প্রতিদিন গোশত খাবো না, হালাল বলেই আমি প্রতিদিন বিরিয়ানি খাবো না, হালাল বলেই আমি প্রতিদিন একটা করে কাপড় পরবো না। হ্যাঁ, এক্সট্রাভ্যাগেন্ট না তারা। ওয়েন দিজ আর অ্যাভেলেবল, থাকলেও আমি এটা করবো না। তাতে কি হয়, অন্তরটা শক্ত হয়ে যায়, একসময় অন্তরটা শক্ত হয়ে যায়, মানুষ অলস হয়ে যায়, লেজি হয়ে যায়, একটা
লাম্প অফ ফ্লেশে পরিণত হয়, পারফর্ম করতে পারেন। আপনি ওসমান রাদিয়াল্লাহু লাইফটা পড়ে দেখেন, সবচেয়ে বড় লোক ওই সময়কার, তাদের লাইফটা কী ধরনের ছিল, কিভাবে তারা জীবনযাপন করতেন, অথচ হালাল ছিল, এফোর্ড করতে পারতেন। রোজ একটা করে দুম্বা খেলেও কেউ না করতে না থাকে। আপনি আব্দুর রহমান ইবন আউফ আরেকজন সাহাবী, বড় সাহাবী, তার লাইফটা পড়ে দেখেন, অনেক অনেক বড় লোক ছিলেন, তার অবস্থা কী ছিল, কিভাবে থাকতেন। পরবর্তী পয়েন্ট, হালাল হইলেই কিন্তু কোনো জিনিস মানে ইন্ডালজ হওয়া উচিত না সেটাতে। আরব দেশের শেখগুলাকে যেসবে দেখা যায় কিভাবে অপচয় করতেছে, কিভাবে খাচ্ছে, কিভাবে ফেলে দিচ্ছে প্রতিদিন, মানে বুঝছেন না? আচ্ছা, দে কন্ডেম মাইজারলিনেস অ্যান্ড আর ভেরি জেনারাস। তারা কৃপণতাকে, এটা গেল হালাল বলে যথেচ্ছ ব্যবহার, খাওয়া দাওয়া ইত্যাদি, কিন্তু তাই বলে কৃপণতাকে ইসলামই করে না। তো আহলে সুন্নাত জামার মানুষরা কৃপণ হবে না। দে আর ভেরি জেনারাস ইন গিভিং মানি। দেওয়ার ব্যাপারে তারা খুব জেনারাস, উদার হস্ত। দে হেল্প দেয়ার ব্রাদার্স ওয়েন দে আর ট্রাভেলিং অ্যান্ড ওয়েন দে আর নট ট্রাভেলিং। ট্রাভেলিং যখন তারা মুসাফিরের একটা আলাদা স্ট্যাটাস আছে, আপনি জানেন। মুসাফিরকে হেল্প করার কিন্তু একটা আলাদাই আছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। এখন আমাদের দেশে এগুলো উঠে গেছে, আর আমাদের দেশে এগুলো ট্র্যাপ হয়ে গেছে। মানে আপনি দেখবেন প্রায় ঢাকা শহরে হাঁটতেছেন, যদি হাঁটেন দেখবেন একটা লোক একটা মহিলা নিয়ে এসে বলছে, আসসালামু আলাইকুম, আমি আমার মারে নিয়ে আসছিলাম, টাকা পয়সা সব পকেটম্যান নিয়ে গেছে, এখন কেমনে যাব। এক সময় আপনি দিছেন এগুলোর জন্য, তো আজকে আপনি জানেন যে এগুলো সব প্রফেশনাল চক্র আছে যারা আপনাকে এইভাবে এক্সপ্লয়েট করে বা করবে। দুইটাই আনফর্চুনেট। আপনি দিচ্ছেন না, এটাও আনফর্চুনেট, এবং এরকম প্রফেশনাল ট্র্যাপ আছে, সেটাও আনফর্চুনেট। তো কি বললেন, দে হেল্প দেয়ার ব্রাদার্স ওয়েন দে আর ট্রাভেলিং। ওয়েফেয়ারদের আলাদা একটা ইয়ে আছে, কিন্তু আপনারা হয়তো জানেন যারা পড়াশোনা করছেন একটু, যে ইসলামের প্রথম 200-300-400 বছরে বড় বড় শহরগুলোতে সরাইখানা থাকতো ফ্রি। ওয়েফেয়াররা থাকবে, রাত্রে ফল্ট করবে, রাতে থাকবে ওখানে, খাবে। এটা মুসাফিরদের হেল্প করাটা আলাদা একটা ইস্যু আসে। মুসাফিরদের হেল্প করার ব্যাপারটা একটা রিলিজিয়াস অ্যাক্ট ইসলামে। এবং ওয়েন দে আর নট ট্রাভেলিং, এবং ট্রাভেল না করলেও তাদের সাহায্য করে। সো দে কোঅপারেট উইথ ওয়ান অ্যানাদার। তারা একে অপরের সাথে সহযোগিতা করে, অপরের সাথে অপরকে সহযোগিতা করে। ইন সাপোর্টিং দ্য রিলিজিয়ান উইচ ইজ দেয়ার এইম। ধর্মের ব্যাপারগুলা, দিনের ব্যাপারগুলাতে সাপোর্ট করতে গিয়ে একে অপরকে সহযোগিতা করে। দে লাভ টু ডু গুড ফর দেয়ার ব্রাদার্স। তারা তাদের ভাইদের জন্য ভালো করতে পছন্দ করে। অ্যান্ড টু মেক ওয়ান অ্যানাদার হ্যাপি, এবং একজন আরেকজনকে খুশি করতে পছন্দ করে। সো দে গিভ প্রেসিডেন্স টু দেয়ার ব্রাদার্স ওভার দেমসেলভস। তারা তাদের ভাইদেরকে নিজের উপর প্রাধান্য দেয়। এটা চলে যাচ্ছে আস্তে আস্তে, বাট এটা ইসলামের একটা নর্ম ছিল, যে এবং খুব মানে মজ্জাগতভাবেই ছিল। আমার মনে আছে একদিন এইখানে এই গ্রুপে 2 জন আছেন যারা আমার সফর সঙ্গী ছিলেন। তখন বাংলাদেশে একটা জাহাজে আমি প্রায়শ করাচি যেতাম। একজন ক্যাপ্টেন আছেন এই গ্রুপে, 2 জনই ক্যাপ্টেন এখন। তখন একজন ক্যাপ্টেন ছিলেন, একজন সেকেন্ড অফিসার ছিলেন। তাদের সাথে আমি ওই পাকিস্তান চিটাগং করতাম আর কি, একটা জাহাজ। আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জাহাজে। তো আমার শ্বশুরের জন্য একটা লাঠি কিনতে গেছি একটা দোকানে করাচিতে। এখন আমি দেখতেছি দোকানে কেউ নাই, দোকানের কাউন্টারটা বেশ উঁচু, লাঠির দোকান, নানা রকমের লাঠি আছে। তা আমি চাইতেছিলাম যে ওই যে মহিষের শিং টাইপের জিনিস দিয়ে বানাইস, ওই ম্যাটেরিয়ালের আর কি একটা এক ধরনের লাঠি, বেশ একটু হেভি হয় বা একটু টেকসই হয় আর কি, দামও একটু হয়। তো আমি ওটা একটা কিনবো। তো আমি দেখলাম যে কেউ নাই। আমরা তো স্কুলে উর্দু পড়ছি ক্লাস 8-এ, আর পাকিস্তানি আমলে যেহেতু আমরা মানে আমাদের যথেষ্ট স্মৃতিশক্তি আছে, মানে স্মৃতি থাকার কথা পাকিস্তানি আমলে। আশপাশে সব আমার এই স্কুলের শেষ স্কুলটাই ছিল না, কিন্তু আমার প্রথম স্কুলটাতে বিহারি ছেলেপেলে ছিল,
সো মোটামুটিভাবে আমরা উর্দু বুঝি বা টুকটাক বলতে পারি বা পারতাম। সো আমি উর্দুতে জিজ্ঞেস করছি যে কেউ নাই এখানে। তখন দেখি যে কাউন্টারের নিচে একটা পাঠান লোক বসে খাচ্ছিল। তো পাঠানদের এই সম্বন্ধে আমি আগেও শুনছি, তাদের এই নেচারটা বা তাদের প্রকৃতি কি ধরনের। সে দাঁড়ায় উঠে আমাকে দেখে সালাম টালাম করে এখন আমাকে তার সাথে খাইতে হবে। আমি তার অনেক বুঝাইছি যে আমি মাত্র খাই আসছি, না খাইতে হবে। তারপরে আমি শেষ পর্যন্ত তাকে নিবৃত্ত করছি যে দেখো আমার তো এখন ওভার রেটিং হয়ে যাবে, মাত্র লাঞ্চ করে আসছে। তো এই যে জিনিসটা যে একজন খাওয়ার সময় একজন চলে আসছে বা একজন সামনে আসে, তাকে সিনসিয়ারলি খাইতে ডাকা, এগুলো চলে গেছে আমার ভিতর থেকে আস্তে আস্তে। বাট এগুলা ইসলামিক ছিল এবং এগুলা সুন্নাহ ছিল, প্রফেটিক সুন্নাহ ছিল। এরপরে দে অনার দেয়ার গেস্ট অ্যান্ড সার্ভ দেমসেলভস, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারা তাদের অতিথিদের সম্মান করে এবং নিজেরা তাদের সার্ভ করে। আমরা যখন ঢাকায় বড় হচ্ছি 6, 7, 8 বা এরকম বয়স, ভাই বোনরা ছিল আমাদের, 5 ভাই বোন ছিলাম আমরা। আমার মনে আছে যে চাচা মামা শ্রেণীর বা আব্বার কোনো ফ্রেন্ড বা তাদের গেস্ট কেউ আসলে কখনোই চাকরের হাতে নাস্তা পানি বা খাবার পাঠানো হইত না, কখনোই না, আমরা নিয়ে যেতাম। এবং এটা ইসলামিক ট্র্যাডিশন ছিল। এবং গোলাম যে শব্দটা বলি, গোলাম মানে কিন্তু যে সার্ভ করে, চাকর না কিন্তু। যেমন ইবনে আব্বাস এবং আনাস বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় কি ছিলেন, গোলাম ছিলেন। মানে তারা একটুকটাক এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, এটা এরকম ছিলেন। তো এই এইজটাকে, যে এইজটাতে ছেলেপেলেরা এই কাজগুলো করে, এটা এই এইজের ছেলেপেলেকে গোলাম বলা হয়, চাকর না কিন্তু। এটা মানে সার্ভ করে, যেই সেন্সে আমরা সার্ভেন্ট বলি সেই সেন্সে সার্ভেন্ট না। তো আমরা মনে আছে আমরা সবসময় আমরা নিয়ে যেতাম, আমি নিয়ে যেতাম, আমি একটু বড় পরে আমার তারপরে ভাই বা বোন বা যারা যখন ছিল তারা নিয়ে চাকরের হাতে সার্ভ করে। খুবই মাইন্ড করতো সিলেটিরা, বিশেষ করে সিলেটি আত্মীয় স্বজন খুবই মাইন্ড করতো যদি কখনো কেউ চাকরের হাতে তাদেরকে ট্রিট করত। এটাই বলতেছে যে তারা নিজেরা সার্ভ করে, আনলেস দ্যার ইজ এ লেজিটিমেট শারঈ রিজন অর এক্সকিউজ নট টু ডু সো। যতক্ষণ না এখানে একটা শরঈ রিজন আছে না করার। অর্থাৎ ধরেন আপনার ওয়াইফ, একজন পুরুষ গেস্টকে আপনার ওয়াইফ সার্ভ করবেন না, কেন? এটা শরঈ রিজন আছে না করার, আপনি করবেন। একইভাবে আপনার ওয়াইফের ফ্রেন্ড আসছেন, তাকে আপনি সার্ভ করবেন না, শরঈ রিজন আছে না করার, আপনার ওয়াইফ করবেন। এইভাবে আর কি, জাস্ট একটা উদাহরণ দিলাম। They don't think that they have done enough for the guest by serving him and feeding him whilst he is with them. তারা কখনোই মনে করে যে অনেক করছি তোমার জন্য, অনেক খাওয়াই দিচ্ছি তোমার না, এটা মনে করে সবসময় মনে করে যে এনাফ করে নাই তারা, অর্থাৎ আরো করতে পারতো বা আরো করা উচিত ছিল। They accept their brothers' invitations, এটা খুব ইম্পর্টেন্ট একটা নর্ম কিন্তু ইসলামের। এটা আমরা খুব ছোট করে দেখি বা খুব লাইটলি নেই। যারা ইনভাইট করে তারাও লাইটলি নেন, চলেন খাবেন এভাবে বলে। মানে আজকালকে কথা আমি বলতেছি, এটা মিন করে না, তারা রিয়েলি মিন করে না। আর যাদেরকে ইনভাইট করা হয় তারাও এটা সিরিয়াসলি নেয় না, তারাও একটা অজুহাত দেখায় এখান থেকেই করে দেয়, কিন্তু আসলে ব্যাপারটা তা না, খুবই সিরিয়াস ব্যাপার। এটা ওয়াজিব মনে করেন অনেকে, যে ইনভাইটেশন করবেন আপনি, এটা ওয়াজিব। They accept their brother's invitation except in cases where a person's food is haram. যদি কারো খাবার হারাম হয়, এখন সেখানে আপনার কুকিং ওয়াইন দিয়ে খাবার রেডি করছে, খাওয়া বানাইছে, অথবা অন্য কোনো ব্যাপার আছে, or where the invitation is given to the rich and excludes the poor, অথবা যে কোনো জায়গায়, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কোনো জায়গায় যেখানে শুধু বড় লোকদের দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষকে দাওয়াত দেওয়া হয়নি, সে জায়গাতেও যাবে না। সে জায়গাতে না যেতে পারে, হারাম খাবার হলে যাবে না, অথবা এরকম একটা আয়োজনে যাবে না। or if there will be some sin in the place where the gathering is held, অথবা যেখানে খাবার দাওয়াত দেওয়া হয়েছে সেখানে কোনো পাপ কাজ হবে। পাপ কাজ কি? নাচ গান বাজনা, বেপর্দা, ছেলে মেয়ে মিক্সিং মিংলিং, দেহ প্রদর্শন, সৌন্দর্য প্রদর্শন ইত্যাদি সবকিছু পড়বে।
এটা অনেকেই আমরা জানি না। আমরা অনেকেই আত্মীয়তার সম্পর্ক, সামাজিক সম্পর্ক রাখার নামে প্রচলিত দাওয়াতগুলোতে যাই, যেখানে নাচ, গান, মিক্সিং, মিংলিং, নুমায়েশ যেটাকে বলে, এক্সিবিশন, রূপের এক্সিবিশন, গয়নার এক্সিবিশন, আর বাকি সব তো রইলই। এইগুলাতে যাওয়া কিন্তু জায়েজ না, আত্মীয়তার নামে না, সামাজিকতার নামে না। আপনারা চাইলে ইসলাম কি হইতে বা অন্যত্র বাংলা ফতোয়া দেখতে পারবেন, যেখানে জিজ্ঞেস করছেন যে আমার খুব ক্লোজ আত্মীয়, আমি না গেলে কি মানে রক্ত সম্পর্ক ছিন্ন হবে? রক্ত সম্পর্ক ছিন্ন তো কবিরা গুনাহ, বড় একটা গুনাহ। রক্ত সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে মানে জান্নাতে যাবে না। তো এই ধরনের কথা আছে। তো আপনার জিজ্ঞেস করেন অনেকেই যে আমাদের তো তাইলে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি আমরা না যাই এইসব অনুষ্ঠানে। এটার উত্তর হচ্ছে যে যদি হয়, সমস্ত গুনাহ বর্তাবে যে হারাম আয়োজনটা করছে তার উপরে, কিন্তু তথাপি আপনি যাবেন না। আত্মীয়তা সম্পর্ক রাখতে গিয়ে হারাম জিনিসের ভিতরে ইনভলভ হতে পারবেন না। এবং এটা ইসলামের একটা মানে কি বলবো, পোস্টুলেট বলতে পারেন, স্বতঃসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি, যে একটা রিকমেন্ডেড কাজ এবং একটা হারাম কাজের ভিতর হারামটা অ্যাভয়েড করার টেক্স প্রেসিডেন্স, ওইটা আগে জরুরি, রিকমেন্ডেডটা পরে। সুতরাং হারাম কাজ যদি কোথাও হয়, আত্মীয়তার নামে, সামাজিকতার নামে আপনি সেখানে যাবেন না, যেতে পারেন না। তো এই কথাটাই লাস্টে বলছেন। আর আপনাদেরকে আমি বলছি হয়তো আগে যে আমার একটাই বোন এবং তার ঘরে দুটা ভাগনা আমার, মাশাআল্লাহ, তারা আলহামদুলিল্লাহ ভালো ছেলে তারা। বাট তাদের বাপের বাসা বা বোনের শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী তাদের প্রচলিত বিয়ে হয়েছে। আমি কিন্তু সিলেট শহরে ছিলাম যেদিন হচ্ছে বিয়ে, দুইটা বিয়েতে আমি ছিলাম, মানে ডিফারেন্ট ইসে হয়েছে, একটা ব্যবধানে হয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে দুইটা বিয়েতেই আমি সিলেট শহরে ছিলাম। হয়তো বার্ড সাইড ডিস্টেন্স 2 মাইল দূরে ছিলাম, কিন্তু আমি তাদের বিয়েতে যাইনি, কারণ তাদের বিয়েগুলো প্রচলিত বিয়ে হচ্ছিল। প্রচলিত মানে গেট ধরাধরি, বেপর্দা, একসাথে খাওয়া দাওয়া, অথবা স্টেজের উপর বউকে বসায় রাখা, সবাই এসে দেখে দেখে যাইতেছে। সুতরাং আমি সেটার অংশ হইনি। তবে হ্যাঁ, যদি আপনার প্রেজেন্স সেটাকে রোধ করতে পারে, এরকম যদি একটা ব্যাপার থাকে, তখন এই বিয়েটা যদি আমার বাড়ির কারো হইত, মানে এটা তো আমার বোনের শ্বশুর বাড়ির সেটা বেশি এখানে, এটা যদি আমার বাড়ির হইতো, ধরেন আমার ভাইয়ের বিয়ে বা এই ধরনের কিছু আমার বাড়িতে হচ্ছে, সেখানে ডেফিনেটলি আমার সেট অনেক বেশি থাকতো। তো স্কলাররা বলেন যে যদি এমন হয় যে আপনি গেলে খারাপ কাজগুলো বন্ধ হয়ে যাবে আপনাকে, আপনার রেসপেক্টে বা আপনার ভয়ে বা আপনার ইনফ্লুয়েন্সে, সেই ক্ষেত্রে আপনার যাওয়াটা ওয়াজিব। আমরা আজকে এখানে শেষ করে দিই, আগামী দিন ইনশাল্লাহ আজকে যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন যা শুনলাম তার ভিতরে ভালো যা, তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।